ঈদ মোবারক। এই যে আমার কলিজা ভুনা, জামাইকে রান্না করে খাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্রেজি লাইফ। ঈদ মোবারক, ঈদ চলে আসছে আর আমি আজকে এসেছি ঈদের দিনের ব্লগ নিয়ে। সবাই আমাকে বলছিল ব্লগ কখন আসবে, ব্লগ কখন আসবে। আমার যে গলা ব্যথা তাও নিয়ে আমি এই ব্লগটা বানাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। আমি আজকে চলে যাচ্ছি ফেনীর উদ্দেশ্যে। ফেনীতে আমার শ্বশুরবাড়িতে ঈদ করার জন্য সবাইকে বিদায় দিয়ে দিচ্ছি। আর এই যে শাওন ব্যাগ ট্যাগ সব গাড়িতে লোড করে নিচ্ছে। কেন জানি ঈদ আসলে আমার মন খারাপ হয়ে যায়, কারণ আব্বু আম্মু সবাইকে রেখে ঈদ করতে যেতে হয় শ্বশুরবাড়ি। এটা স্বাভাবিক, যেতে হবে, বাট তাও মনটা তো খারাপ হয় আব্বু আম্মু থেকে দূরে চলে যেতে। এই তো আব্বু চলে যাচ্ছে, আব্বুরও মন খারাপ ছিল। কোথায় যাচ্ছি? এমনি কোথায় যাচ্ছি এখন? ফেনী যাচ্ছি আমরা। ফেনী, তোমার ফেনী ভাল লাগে? ফেনী কোথায়? আমরা ফেনী কোথায় যাচ্ছি? হ্যাঁ, ফেনী কোথায় যাচ্ছি? দাদা বাড়ি কোথায়? এই সাফি, তোমার দাদা বাড়ি কোথায়? শস্যদি। ভেরি গুড, দেখছো শাওন? শস্যদি। আমি অনেক বছর পর মেহেদি লাগিয়েছিলাম, প্রায় 2 বছর পর। আর মেহেদিতে এই নামটা, আমার জামাইয়ের নামটা অনেক সুন্দর করে বসেছিল। আমার অনেক ভালো লাগছিল, আমি বারবার মেহেদি দেখছিলাম আমার। কতগুলো ট্রাকে করা গরু দেখলাম, শুধু ট্রাকে ট্রাকে গরু, অনেক ট্রাকে করে তো মানুষও ঝাঁকে ঝাঁকে যাচ্ছে গ্রামের দিকে। এই তো আমরা ফেনীতে পৌঁছে গিয়েছি, ফেনী শহরে। ফেনীর এই জায়গাটা আমি প্রায় আমার ভিডিওতে দেখাই, আমার কাছে অনেক ভালো লাগে। আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় 4টা বেজে গেছে। 4টার দিকে ফুচকার স্টল কোনোটাই খুলে না, তো আমি একটা দোকান পেয়েছি। ফেনীতে এসেছি আর এই মজাদার ফুচকাটা খাবো না? আমার কাছে এখানে ফুচকা চটপটটা অনেক ভালো লাগে। শস্যদি দিয়ে ঢুকতে দেখি গরুর হাট বসেছে, তাই আমরা যে রাস্তা দিয়ে যেতাম সেই রাস্তা দিয়ে যেতে পারিনি, আমাদের একটু ঘুরেই যেতে হয়েছে। পুরো রাস্তা জ্যাম হয়ে গিয়েছে গরুর হাটের কারণে। এক একটা গরু নিয়ে যাচ্ছে, অনেক বড় বড়। এই তো আমিও পৌঁছে গেলাম আমার শ্বশুরবাড়িতে, আলহামদুলিল্লাহ সহি সালামতভাবে পৌঁছে গেলাম। সাফির তো খুব খুশি। বাইরে দেখলাম আমার দেবররা বাজি ফুটাচ্ছে, আমি দৌড়ে চলে গেলাম, আমিও নিয়ে নিলাম একটা। খুব ভাল লাগছিল আমার। এখন মনে হচ্ছে না ঈদ ঈদ একটা ভাইব চলে এসেছে। দিব না, দিব ভাই, গায়ে পাতে চায় না কি রেডিও কেটে গেছে কেমনে। পরের দিন সকালে সবাই কোরবানির প্রস্তুতি নিচ্ছে, গরুকে গোসল করিয়ে বাইরে এনেছে। আমাদের এই গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, ছবিতে বোঝা যাচ্ছে না, বাট সামনাসামনি মাশাআল্লাহ গরুটা অনেক সুন্দর ছিল। আমার খুব মায়া লাগছিল। কোরবানি আসলে আমার কেন জানি আনন্দ লাগে যে ঈদ, কিন্তু মনটাও খারাপ হয়ে যায় যে পশুগুলোকে আমরা জব করছি, এটা আমার কাছে খুব কষ্ট লাগে। এই যে সাফির তো ছোট ছিল, ওভাবে বুঝতো না কোরবানিটা কি বা গরুটাকে জব করবে, এটা সাফির জানতো না। সাফিরও বুঝ উঠতে পারছিল না ওখানে কি হচ্ছে। আর ওখানে আশেপাশে মানুষরা যারা আসছিল গরু ধরার জন্য, সবাই প্রিপারেশন নিচ্ছে রশি দিয়ে গরুটাকে বাঁধবে। আমার খুব খারাপ লাগছিল এটা দেখে। আর গরুটা অনেক রাগী ছিল, ও ওর কাছেও কেউ যেতে পারছিল না, অনেক মানুষ লেগেছিল গরুটাকে ফালানোর জন্য। দূর থেকে দেখছিলাম সব, আমার কাছে অনেক ভয় লাগছিল। আমি এই গরু জবাই করা এগুলো আমি দেখতে পাই না, আমার সহ্য হয় না, আমার ভয় লাগে। ঈদ মোবারক। ঈদ মোবারক।
ঈদের দিন সকাল সকাল আমি গোসল টোসল করে নতুন জামা পরে রেডি হয়েছি কারণ আমি রান্না বান্না বসাবো। তো এর আগে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। এইদিকে গরু কাটা শেষ, গরুর পিস করছে আমার জামাই, ও ওইগুলোকে রান্না করবে, রান্নায় বসাবো আমরা দুজন মিলে। তাই আমরা গরুর মাংসগুলোকে কেটে নিচ্ছিলাম পিস করে। নিচেও কাটাকাটি এখনও শেষ হয়নি, নিচে কাটাকাটি চলছে। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, সব কিছু আমার জামাই দিক দিয়ে কাটছে আর আমি মশলা দিচ্ছিলাম, এক এক করে সব মশলা দিচ্ছি। সব মশলা দিয়ে একসাথে ম্যারিনেট করে গরু মাংসগুলোকে চুলায় বসায় দিব এখন। আর এদিকে আমার জামাই বিরিয়ানি রান্না করবে, বিরিয়ানি পাকাচ্ছে আমার জামাই, দেখি একটু। আচ্ছা, ফাইনাল লুক দেখাবো বিরিয়ানি রান্না করার পর, বাট লাগতেছে অনেক ভালো হবে দেখে। এদিকে আমার গরু মাংসটা প্রায় হয়ে গিয়েছে, কালারটা খুব সুন্দর এসেছে। আমি বড় বড় রসুন দিয়েছিলাম যাতে খেতে অনেক মজা লাগে, একটু চুই ঝালের ফ্লেভার আসে। এদিকে আমাদের গরু মাংস সব চলে এসেছে, এখন কাটা ছেঁড়ার পালা। আশপাশ থেকে মানুষও এসেছিল গরু মাংস নেওয়ার জন্য। এদিকে শাওনের বিরিয়ানিটা চুলায় বসিয়ে দিয়েছে, মনে হচ্ছে সুন্দর হয়ে গেছে। দেখো কি হয়, কলিজা ভুনা করতেছি কিন্তু জামাইয়ের না, গরুর। তোমার বিরিয়ানিটা দেখো, তুমি যে বিরিয়ানি রান্না করছো। এটাও তো আমি রান্না করছি, এটাও তো আমার মাখানো, তুমি জাস্ট বসাইছো। আচ্ছা, এই যে শাওনের বিরিয়ানির ফাইনাল লুক। বিরিয়ানিটা খেতে অনেক টেস্টি ছিল আর আমার গরু মাংসের কালারটা অনেক ভালো এসেছে। ফার্স্ট হিসাবে আমি মাশাআল্লাহ অনেক ভালোই করেছি, কলিজা ভুনাটাও অনেক মজা ছিল। এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে। আমিও ঈদের দিন কাজ করে পুরো টায়ার্ড হয়ে গিয়েছি। আর আশপাশ গ্রামের মধ্যে তো সব কিছু নীরব হয়ে যায়, সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এই তো আমার আজকে ঈদটা এইভাবেই কেটে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই হোল ভিডিও। টাটা।